হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। জানি বেশ অনেকটা দিন বাদে আবার ভিডিও পোস্ট করছি। এটা আর্মেনিয়াতে আমাদের শেষ দিন ছিল। আসলে পরিবারে এমন একটি ঘটনা ঘটে গেছিল যার জন্য আমি ইন্ডিয়া চলে গেছিলাম। আর এই 1 মাসের দরুন আমি আর কোনো কিছুই পোস্ট করতে পারিনি। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। খুব সুন্দর একটি বাগান আছে, তার মধ্যে নানা রকম জানা অজানা ফুল। পাহাড়ের কোলে সবুজের সমারোহ আর পাখিদের সেই সুর, নানা ধরনের কিচিরমিচির আওয়াজে চতুর্দিক যেন মুখর হয়ে উঠেছিল। চলে এসেছি আজকে কেবল কার রাইড করতে। ওপেন কেবল কার, ওই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে। একটা আলাদা রকম এক্সাইটমেন্ট। কেবল কারটা ঘুরতে থাকবে, একদম চটজলদি কিন্তু ওখানে বসে যেতে হবে। আর আমরা যাব ওই উঁচুতে পাহাড়ের ওপরে। কি জানি কি আছে ওখানে, চলো ঘুরে আসি। ভয় লাগছিল একটু ঠিকই, কিন্তু ব্যাপারটা ছিল ভীষণ রোমাঞ্চকর। তোমরা যদি কখনো আর্মেনিয়া যাও, এই কেবল কার রাইড করা কিন্তু মিস করো না। গুনগুন তো ভীষণ ভয় পাচ্ছিল, তাই ও চোখ বন্ধ করে চুপটি করে বসেছিল। ওর সাথে কেন লাগছে, ছাড়ো না ওকে। বেরিজ এর আছে। Stop making so scared, bro. अच्छा ओके See, this part is fine because there's like ground not that far away. নানা রকম গান করে, নানা ধরনের কথা বলে গুনগুনের মনটা ডাইভার্ট করার আমরা চেষ্টা করছিলাম। নানা ধরনের বেরিজ গাছ, আর একদম দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতর দিয়ে। ঠিক কোথা দিয়েছে, কোথায় যেয়ে পৌঁছবো কে জানে। প্রায় 20 মিনিটস মতো এই রাইডসটা ছিল। পৌঁছে গেলাম অলমোস্ট আমরা পাহাড়ের শেষ প্রান্তে। নামা ওঠার সময় ভিডিও করতে পারিনি, কোথায় হাত থেকে মোবাইল পড়ে কোথায় চলে যায় তার নেই ঠিক। নেমে পড়েছি। নেমে এখানে একটুক্ষণ ঘোরাফেরা করে দেখব এখানে কি আছে। ওই দেখুন ওখানে ঘোড়াগুলো চলছে। এখানেই আমি আরও হর্স রাইড করেছিলাম, আর সেই রিলসও আগে পোস্ট করেছি। চতুর্দিকে সবুজের সমারোহ, একটা ভ্যালি। মাঝের এই কিছু জায়গাটাতে করা আছে কিছু বাইক রাইডস, হর্স রাইড, আরও নানা ধরনের অ্যাক্টিভিটি। যেহেতু এই বাইক রাইডসগুলো আমরা কাশ্মীরে করেছি, তাই আর করলাম না। মিনিট 10 ওখানে ঘোরাফেরা করে আবার আমরা ফিরে যাচ্ছি, কারণ আজকে তো আমার আর্মেনিয়ার শেষ দিন। তাই আজকে মোটামুটি যা আছে সব কিছু দেখে ফেলতে হবে, তার সাথে করতে হবে শপিং। ঠান্ডা রে, ইয়াটা ঠান্ডা লাগছে বেশ। এইবার চললাম আমরা একটা মনেস্ট্রি দেখতে। আজকে 2টো মনেস্ট্রি আর বাকি আছে, সেইগুলো দেখে তারপরে সারবো আমরা শপিং। মনেস্ট্রি জায়গাগুলো কিন্তু ভারী সুন্দর। সবই যদিও বা একই রকম দেখতে, কিন্তু তাদের মধ্যেও আবার কিছু ডিফারেন্সিয়েশন আছে। এই যে ঢুকেই দেখছি কেনাকাটার দোকান। যেই না একটু দাঁড়ালাম, হাজব্যান্ড তাড়া দিতে শুরু করলো, চলো চলো আগে আরও অনেক কিছু দেখতে হবে। তাই এগিয়ে পড়লাম। তবে যারা আমার মতো ফটো আর ভিডিও শ্যুট করতে ভালোবাসো, তারা কিন্তু এইসব জায়গাগুলো একদম মিস করো না। এই যে মনেস্ট্রির নাম। বাচ্চাগুলো আর গাড়ি থেকে নেমে এলো না, ওরা আর মনেস্ট্রি দেখতে চায় না, তাই আমরাই ভেতর পর্যন্ত দেখে এলাম। একটা অদ্ভুত শান্তির খোঁজ।
আমি একটু ফটোশ্যুট করতে বেশি ভালোবাসি, তাই এই জায়গাতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে অনেকগুলো ফটোশ্যুট করলাম। সেগুলো তো তোমরা আমার রিলসে নিশ্চয়ই দেখেছো। ঠান্ডা আছে ঠিকই, কিন্তু রোদটা আবার বেশ চড়া, গলাটা শুকিয়ে আসছিল। তাই এখানে ফ্রেশ স্প্রিং ওয়াটার এভাবেই পান করলাম। আর এই জলের স্বাদ কাউকে ভাষায় প্রকাশ করা মুশকিল আছে। এই যে তোমাদের একটা কাজের জিনিস দেখাই, এদেশে এলে কোন নিয়ম ফলো করবে। দেখতেই পাচ্ছ গাড়ির পেছনে চেটানো আছে খাবার দাবার, গার্বেজ, সিগারেট এই ধরনের কোনো কিছু গাড়িতে পান করা চলবে না এবং গাড়ি নোংরা চলবে না। গাড়ি নোংরা করলে 20,000 আর্মেনিয়ান ডলারে কিন্তু আপনার ফাইন লাগবে। তাই এই জিনিসটা আমরা খুবভাবে মেনে চলেছি। আর প্লাস্টিক ক্যারি করেছি যাতে বাচ্চারা টুকটাক তো খাওয়া দাওয়া করে, কারণ অনেক লম্বা লম্বা জার্নি ছিল। তাই সেই প্লাস্টিকের মধ্যেই আমরা নোংরাগুলো ফেলেছি এবং যখন যেখানে ডাস্টবিন পেয়েছি সেখানে ওগুলো থ্রো করেছি। আপনারাও কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। এটা একটা অন্য মনেস্ট্রির কাছে চলে এলাম। প্রচুর শ্রীগাল এখানে ঘোরাফেরা করছে। সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। মনেস্ট্রির মাথাটা দেখা যাচ্ছে না, আমরা উপরে উঠেই চলেছি। মাঝে মাঝেই ধাপে ধাপে আছে নানা রকম দোকান বাজার। একটু দাঁড়িয়ে জিরিয়ে নিয়ে আবার ওপরের জন্য রওনা দিলাম। ওই যে একটু একটু মনেস্ট্রির মাথার চূড়াটা দেখা যাচ্ছে। উপরে এলাম, বেশ অনেক সিঁড়ি, কত সিঁড়ি ভেঙে উপরে এলাম কে জানে, তবে উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এটা হলো লেক শেভান। আর কিছুক্ষণ বাদে ওপরটা ঘুরে তারপর আমরা বোটে করে পুরো লেকটা ঘুরে দেখব। মনেস্ট্রি দেখে নিচে নেমে এলাম। বেশ অনেক হাঁটা চলা হয়েছে, তাই খিদে পেয়ে গেছিলো। এই যে আমি বয়েল কর্ন নিয়ে নিয়েছি আর আরও নিচ্ছে আইসক্রিম। এখানে প্রচুর খাবার দাবার আর অনেক গিফট আইটেম দেখছি সেল হচ্ছে, সেগুলোই একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি। All sit down there? Yeah. All there, huh? Oh, no. Sitting out there. বস বস আরো বস। দরজাটা খুলে গেছে কেন? দরজা লাগাও। প্রায় 30 মিনিটস মতো ওরা আমাদের এই বোট করে পুরো লেক সেভান ঘোরাবে এবং তার জন্য চার্জ নিয়েছে 10,000 আর্মেনিয়ান ডলার। তো এই এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। ভীষণ ঠান্ডা জল আর লেক হলেও জলের স্রোত আর গভীরতা কিন্তু খুব। গুনগুন আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ছিল। হাজব্যান্ডকে উনি বললেন যে বসে আপনি একটা এখানে ফটোশ্যুট করুন, তাই সেটাই চলছিল আর কি। ওই ঘুরতে গেলে যা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুট। আর আমি একটু তো রিলস করতে ভালোবাসি, তোমরা সবাই সেটা জানো, তাই সেই রিলসের জন্য অনেকগুলো ভিডিও করে ফেললাম। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। লেকের পাশেই এই রেস্টুরেন্টটি। আমরা ড্রাইভারকে বলেছিলাম একটা ভালো রেস্টুরেন্টে আমাদেরকে যেন নিয়ে যায়, তাই উনি এখানে নিয়ে এসেছিলেন। এখানের ফিশ নাকি ভীষণ ফেমাস, তাই সেই ডিশটাই ট্রাই করব। কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, এখানে ভিউটা ভালো হলেও বসা যাচ্ছিল না, তাই বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা ভেতরে বসার জায়গা পেলাম। সেখানেও বেশ সুন্দর কাঁচের জানলা করা আছে, বাইরে থেকে ভিউও দেখা যাচ্ছে আর ঠান্ডাতে কষ্টও হচ্ছে না। ওই দেখুন শ্রীগালটা,
শ্রীগেলগুলো এসে এসে বসছে খাবারের খোঁজে। এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের প্ল্যাটার, নানা ধরনের ফিশ। আসা মাত্রই বাচ্চারা ট্রাই করতে শুরু করে দিল, তাই আর পুরোটার ভিডিও বা ফটো ঠিকঠাক নিতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে বাইরেটা আরেকবার হেঁটে দেখতে গেলাম। প্রচুর শ্রীগেল এখানে ঘুরে বেড়াচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো দিনের বেলার ভিডিও দেখাচ্ছি আর কেন ডিনার বললাম। আসলে তখন টাইম বাজ হয়েছিল 5:30 মতো, তাহলে লাঞ্চ বা ডিনারের মাঝামাঝি টাইম, তাই সেই জন্য আমি ওটাকে ডিনারই বললাম। কারণ ওদিন ওখানে এত কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তারপর রাতে আর ডিনার করার মতো কোনো অবস্থাই ছিল না। এরপর সব শেষে আমরা চলে গেলাম এখানে লোকাল মার্কেটে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, লোকাল মার্কেট। ফ্রুটসগুলো দেখছেন কতটা ফ্রেশ, একদম মনে হচ্ছে গাছ থেকে পেড়ে দোকানে লাগিয়ে দিয়েছে। আমরা এই মার্কেটে গিয়েছিলাম ড্রাই ফ্রুটস কিনতে। জেনারেলি আমরা ড্রাই ফ্রুটস মানে ওয়ালনাট, আলমন্ড, ক্যাশিও এগুলোকেই ভেবে থাকি, কিন্তু অরিজিনাল ড্রাই ফ্রুটস মানে ড্রাই ফ্রুটস, চলুন সেইগুলোই দেখে নিই। এবং সেই ড্রাই ফ্রুটসের রস থেকে বা জেলি দিয়ে কী কী জিনিস বানানো হয় সেটা বোধহয় এই মার্কেটে না এলে আমি জানতে পারতাম না। এটা মামরা বাদাম, এ দেখো এটা মামরা বাদাম, এ দেখো মামরা। আমাদের ওখানে আমরা পাওয়া যায় ওই যে ক্যান আই টেস্ট? To try. দিস ইজ ফ্রম ইরান। Iran's bun. মিষ্টি নেই। আমাদের ওখানে মামরা নেবে, ওখানে এখানে মামরা নেবে। ম্যারিওটা খেয়েছিলাম না, খাইনি। ওই যে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ দিয়েছিল না, ওটাতে খেয়েছিলাম। এই দেখুন, এইগুলোই হলো অরিজিনাল ড্রাই ফ্রুটস। সমস্ত ধরনের ফলকে শুকনো করে এখানে রাখা হয়েছে। আর সত্যি এত ভালো টেস্ট, কোনটা যে নেব আর কোনটা নেব না বুঝে উঠতে পারছিলাম না। হ্যাঁ, আমরা বেশ কিছুটা ড্রাই ফ্রুটস কিনেছিলাম। এখানে কোনো কিছুতেই সুগার ইউজ করা হয় না, ফ্রুটের সুগার দিয়েই বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আর নাটস দিয়ে সুইটস বানানো হয়েছিল। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ, এছাড়া এখানে তোমার ডিম থেকে শাকসবজি, ফল সব কিছুই, এই যে এদিকে আবার মশলাপত্র, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তবে এই মার্কেট আসলে অবশ্যই হাতে ক্যাশ টাকায় নিয়ে আসবেন। আমাদের এটা শেষের দিন ছিল, তাই আমাদের কাছে বেশি একটা ক্যাশ ছিল না। ক্যাশ থাকলে বেশ ওরা অনেকটা ডিসকাউন্ট করছে। যেটুকু ক্যাশ ছিল সেই ক্যাশ দিয়েই আমরা বাকি জিনিসপত্র কিনলাম। আর কার্ড ইউজ করলে অনেকটা আবার এক্সট্রা চার্জ আপনার কাটছে। তাহলে অবশ্যই ক্যাশ ক্যারি করবেন এই মার্কেটে আসার জন্য। এইগুলো হচ্ছে তোমার উইথ সুগার আর এগুলো হচ্ছে উইদাউট সুগার। উইদাউট সুগার এই মিক্সগুলো কিন্তু খুব ভালো। খাওয়া হবে কি কী হবে সেটা জানি না। ফ্রেশ ফ্রুটস। এগুলো একদম ফ্রেশ পুরো, একদম গাছ থেকে তুলে এনেছি পুরো। তুমি নেবে বলছিল অ্যাপ্রিকট, নিয়ে না, তোমার যখন ইচ্ছা হচ্ছিল একটা অ্যাপ্রিকট নেবে। এইগুলো খুব ভালো লাগছে আমার, এইগুলো খুব ভালো লেগেছিল, হোটেলে খেয়েছিলাম না। ওইগুলো হ্যাঁ। Peach. Peach. Yeah. How much? 1 kilo, 6,000. 6,000. And apricot? Apricot 1 kilo, we have 4,000, we have 5,000. What is the difference? This is 4,000 or 5,000? Swords and one is big, that one is small. Which size. is local? Armenian. Both Armenian. All local. All Armenian. This one. High net. This is other color. But these are without sugar. Only this. This is good piece. কিটা
তুমি অ্যাপ্রিকটটা নেবে বলছো দেখো না Yes. গুড No sugar, sure, huh? No sugar. ভালো বোঝা এরকম With sugar here, look. Hmm. Oh, no. This is with sugar. ওকে ট্রিপের শেষটা দারুণ ছিল। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। সত্যি জন এই মার্কেটটায় নিয়ে এসে আমাদের একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো। এত ধরনের ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ফ্রুটস আমরা দেখতে পেলাম, সত্যি মনটা ভরে গেল। ছোট ছোট সুন্দরভাবে গিফট প্যাক করা আছে, এগুলো আমরা কয়েকটা নিয়ে নিলাম পরিবারের জন্য আর বন্ধুবান্ধবদের জন্য উপহার স্বরূপ। আর মার্কেটটা সমস্ত ঘুরে দেখলাম, অনেক বড় মার্কেট, বেশ সময় সাপেক্ষ। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।